আমি চাইছি যারা এই নৃশংস ভাবে কাজটা করেছে তাদের যেন উপযুক্ত শাস্তি হয়, মৃত্যুদণ্ড হয়। যেন আমার নাতনি যেমন চলে গেছে, আমার নাতনি। পুলিশের যে তদন্ত, পুলিশ যেভাবে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে, তদন্ত কোথায়? কিছুই তো আসেনি, কেউ আসেনি। আমার নাতনিটা চলে গেল এইভাবে, ভাবতেও যে পারছি না বাবা। রাত্রি 9টায় বেরোলো, আসছি ঠাম্মি বলে, সেই মেয়ে আমার পরের দিন 9টায় বডি এলো। হঠাৎ এরকম। তাদের যারা বন্ধুরা রয়েছেন তাদের সাথে কথা বলে একসাথে আপনারা কাজ করতেন, এই যে যে ঘটনা, সেই ঘটনায় কি মনে হচ্ছে? পুলিশ বলছে যে না, ইফটিজিংয়ের ঘটনাই ঘটেনি। না, পুলিশ যেটা বলছে আমি তো বলবো সম্পূর্ণ মিথ্যে কথাই বলছে। কারণ আমরা ওকে যেভাবে ধাওয়া করা হয়েছিল বা ওর যে গাড়ি বারবার ওদের গাড়ির সামনে চলে আসছিল, তো এটা কারণটা কি? বা ওই যে যার গাড়ি বাবু যাদব, উনি বা পালিয়ে গেছেন কেন? তাহলে তো উনি পালিয়ে যাবেন না, নিশ্চয়ই একটা করেছে অন্যায়, এর মধ্যে কিছু একটা লোকানো হচ্ছে যার জন্য উনিও পালিয়ে গেছেন। নাহলে তো উনি সামনাসামনি এসে দেখা করবেন, বা এরকম ঘটনার জন্য আরও 5 জন যারা গাড়ির মধ্যে ছিল তারাই বা এখন পালিয়ে। তো একটা সময় একই ট্রুপে একসাথে ছিলেন, কোনোদিনও এই ধরনের পরিস্থিতি হয়েছে যে কারোর সঙ্গে মনোমালিন্যতে উনি ধাওয়া করেছেন গাড়ি? না, এরকম কোনোদিনই হয়নি। আর আপাতত দৃষ্টিতে সেরকম টাইপের মেয়ে সুতন্দ্রা ছিল না, কোনোদিনই সে ছিল না। বা আর একটা জিনিস হচ্ছে যে গাড়ির ড্রাইভার, মানে বারংবার তো বৌদিরা বাইরে গেছে, তো এরকম কখনো ঘটনা হয়নি যে এরকম গাড়ি রেষারেষি ব্যাপারটা কখনোই করবে না। কারণ যে গাড়ির ড্রাইভার ছিলেন উনি বারবার, যেহেতু এনাদের ফ্যামিলি ড্রাইভার ছিলেন, উনি তো বারবার নিয়ে গেছেন, তাহলে উনি কখনোই এ কাজটা করবেন না। যে যদি এরকম ধরনের বারবার মানে রেষারেষি চলে, উনি তো জানেন যে একটা অ্যাক্সিডেন্ট হবে, তো উনি এ কাজ করবেন না। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যেমন পরিবারের সদস্যরা বলছেন, মহিলা কমিশন থেকে প্রতিনিধিরা তারাও এসছেন এবং তারা ইতিমধ্যে মৃতার মা, তার সঙ্গে তারা কথা বলবেন বলে সরাসরি তাদের বাড়ি থেকে এই ছবি আমরা দেখাচ্ছি। দিদি, আপনারা কি মহিলা কমিশনের তরফ থেকে মূলত এই অভিযোগটা কি মানে বাড়ির সঙ্গে আগে কথা বলেছেন ফোনে, নাকি না সরাসরি? না, আমরা এসছি, কিন্তু এখন মানে আপনাদের যা কথা বলার আমাদের চেয়ারপারসন ম্যাডামের সাথে প্লিজ কথা বলবেন। আমরা জাস্ট এসছি, ওনার মায়ের সাথে কথা বলবো। হ্যাঁ, আর আমাদের মহিলা কমিশন থেকে সুমোটো কগনিসেন্স নেওয়া হয়েছে এই কেসটা। হ্যাঁ, সরাসরি যেটা জানানো হচ্ছে, মহিলা কমিশনের প্রতিনিধি যেটা জানাচ্ছেন যে সুমোটো কগনিজেন্স, অর্থাৎ তারা তাদের তরফ থেকে তদন্ত করছেন এবং কি ঘটনা ঘটেছে এটা জানার জন্য ইতিমধ্যে দেখা যাচ্ছে যে মহিলা যার মৃত্যু হয়েছে এবং তাকে তার মায়ের সঙ্গে কথা বলার জন্য ইতিমধ্যে এসছেন এবং আমরা দেখছি যে এখানে রয়েছেন। আপনারা কিভাবে এই লড়াই চালিয়ে যাবেন মনে করছেন? আমরা এই লড়াই শেষ অবধি দেখতে চাই, কেননা এর আগে আমরা আরজি কর নিয়েও এত হলো, পরপর এরকম ঘটনা হয়ে যাচ্ছে। আমরা কিন্তু চাই না যে পরবর্তীকালে কারোর ঘরেই এরকম ঘটনা আরও হোক, কেননা আমরা সবাই সন্তানের মা, আমাদের ঘরেও সন্তান আছে। আমরা ছেলে মেয়েদের শিক্ষিত করেছি কি ঘরে বসিয়ে রাখার জন্য? আমাদের দিন তো চলে গেছে, আমরা নয় ঘরে হাউস ওয়াইফ আমরা আছি, কিন্তু পরের জেনারেশন এদের তো ভবিষ্যৎটা আছে। যদি এইরকম অবস্থা, তাহলে আমরা তো কোন দিকেই কী করবো বলুন? পুলিশের এই তদন্তকে কিভাবে দেখছে? আমরা এখনও সেইভাবে পুলিশের তদন্ত তো কিছু বলতে পারছি না, কারণ এখনও আমরা কিছু জানতে পারিনি। দেখা যাক কী করে, তারপর আমরা আমাদের এগোবো, কেন আমরা শেষ পর্যন্ত দেখতে চাই। কেন আমরা কিন্তু এইটা আশা করিনি যে আজকে আমাদের ঘরেও এইরকম হবে। কি বলবেন? মহিলা কমিশনের তরফ থেকে এখন এসছে, তারা কথা বলতে চাইছেন। আপনি দেখা গেল যে সরাসরি আপনারা মেয়র যখন এসেছিলেন পুরসভার তরফ থেকে, তাকেও বললেন যে ঘটনার তদন্ত নিয়ে আপনার প্রশ্ন তোলেন। কি বললেন মেয়রকে, প্রতিনিধিকে, জনপ্রতিনিধি? ঘটনার তদন্ত পরিষ্কারভাবে হোক, সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট। আমি এখনো কিছু পাচ্ছি না, দেখতে পাচ্ছি। ইফটিজিং হয়নি বলা হচ্ছে। না, ইফটিজিং তো অবশ্যই হয়েছে। কেন ইফটিজিং হয়নি বলছেন? যখন ওই যদি ইফটিজিং না হয়, যদি সাধারণ পাবলিক হয়, আমি যখন দেখছি যে পাশে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি পালাবো কেন? এবং ওকে তাহলে ওর গাড়ির চাবিটা তাহলে আমাদের ছেলেরা গিয়ে খুলে নিল কেন? তাকে মারা হলো কেন? চাবিটা খোলার সময় তাকে মারা হলো কেন? কী জন্য খুলতে গেল? আপনি গিয়ে কি অন্য গাড়ির চাবি খুলে নেবেন? খুলবেন না নিশ্চয়ই সেখানে কোনো একটা ব্যাপার আছে। এবং সেই গাড়ির মধ্যে মদের বোতল, মদের গ্লাস সমস্ত কিছু পাওয়া গেছে। ওপেন রাস্তায় এনএইচের ওপর তারা মদ খেতে খেতে যাচ্ছে, এটা বলুন। পুলিশি কোনো নজরদারি ছিল? কোনো নজরদারি ছিল না, পুলিশি কোনো নজরদারি ছিল না।
নাহলে এনএইচের ওপরেই এত বড় ঘটনাটা ঘটে গেল, পুলিশি নজরদারি থাকলে তো পুলিশই আগে ধরে নিত। গতকাল আপনি থানাতে গিয়েছিলেন, যেটা দেখা গেল যে আপনি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিপি তার সঙ্গে দেখা করেছিলেন এবং তার সঙ্গে কথা বলার পরও তারপরেও আপনার মনে হচ্ছে যে তদন্ত সেভাবে এগোয়নি বা তদন্ত এগোচ্ছে না? না, এগোচ্ছে না। তদন্ত এগোলে আমি তার রেজাল্ট পাচ্ছি কোথায়? একটা কাজ হলে তো তার রেজাল্ট হবে। উনি বলছেন যে গাড়িটা নাকি রেষারেষি করছিল। তা আমার গাড়ি যদি কেউ স্কট করতে চায়, সেখানে একটা মেয়ে আছে, তা স্বাভাবিকভাবে ড্রাইভার চাইবে আমার গাড়িকে আমি সেভ করবো, সে তো অটোমেটিক এগিয়ে যেতে চাইবে, এটা তো নর্মাল ব্যাপার। সেখানে সিসিটিভি ক্যামেরার দুটো ফুটেজও দেখানো হচ্ছে, সেখানে তো রেষারেষি তো হবেই। তারা যখন এগিয়ে যাচ্ছে যে তারা গাড়িটা স্কট করতে চাইছে যে আমার গাড়িটা বাঁচিয়ে আমি আমার যাত্রীদের বাঁচাবো, আমি যদি যাত্রীদের না বাঁচাই আমার মেয়েটাকে টেনে নিয়ে যাবে, এবং বারবার তারা ঠেলছে কেন গাড়িটাকে? তারা যদি ইপটিজিং নাই করে, তাদের যদি কোনো খারাপ উদ্দেশ্য নাই থাকে, তাহলে তারা সোজা বেরিয়ে যাবে। তারা কেন পাশের গাড়িকে ঠেলতে যাবে? চক্রান্ত আছে মনে হচ্ছে। চক্রান্ত কিছু আছে কিনা আমি সেটা বুঝতে পারছি না। হয়তো হঠাৎ করেই দেখে এটা মানে তাদের মাথায় এসেছে। কেন ওরা যখন পেট্রোল পাম্পে পেট্রোল নিতে যাচ্ছিল তারপর থেকেই এই ঘটনাটা স্টার্ট হয়। অর্থাৎ পরিবার কিন্তু মোটের ওপর সন্তুষ্ট নয়, যেভাবে তদন্তের কাজ এগোচ্ছে তাতে কিন্তু মা তিনি কিন্তু একেবারেই অসন্তোষ প্রকাশ করছেন।